সবাই একসাথে যখন হই তখন বাচ্চারা খুব বায়না করে যে খালামণি বা ফুপি আমাদের জন্য কিছু করো। তো কিছু হাতে তৈরি আসলে রান্নাবান্না করতে বলে, ওদের জন্য টুকটাক এটা সেটা বানিয়ে দাও। তো আজকে চিন্তা করছি সকালবেলায় যে বাচ্চাদের জন্য কেক তৈরি করব। আর সকালবেলা কেক তৈরি করতে গেলে আসলে তখন বাচ্চারা ঘুমাচ্ছিল, ঝামেলাও কম ছিল। ভাবলাম যে কেকটা যেহেতু তৈরি করতেই হবে, রাত্রে বলে রেখেছে, তাহলে সকালেই কেকটা তৈরি করে ফেলি। তো তার জন্যে ঠিক এখানে ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটাকে একদম ফোম করে নিয়েছি একটু চিনি দিয়ে। আর এখন সাদা অংশটা যখন ফোম হয়ে গেছে তখন কিন্তু কুসুমটাও দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিয়েছি তেল। তো কেক বানানো খুবই সহজ। এখানে তেল দিয়ে তারপর একটু এসেন্স দেবো, যে কোনো ফ্লেভার দিতে পারেন, ভ্যানিলা এসেন্স আছে, তো চকলেট এসেন্স আছে, তো যেটাই দেন সেটাই কিন্তু দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম যেন ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে, এটার জন্যই মূলত কিন্তু এসেন্স দেওয়া। তো এখানে সব কিছু দিয়ে ভালোভাবে এই বিট করে সব কিছু মিশিয়ে নিলাম। আর এখন যেটা করব, এখানে ময়দা আর বেকিং পাউডার নিয়েছি। তো ময়দা আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 ধাপে মিশিয়ে নিতে হবে যেন একদম কোনো জায়গায় দানা দানা না থাকে। তো কেকের জন্য সব কিছু খুব সুন্দরভাবে করেছি, কিন্তু লাস্টে আমাদের কেকটা একটু সমস্যা হয়ে গেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে ওভেনের কারণে। যেহেতু ওভেনের মাপটা আমরা সঠিকভাবে জানি না, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো দেখা যায় ওভেনের যেই মাপ আমরা 180°C দিতে হয় এটা জানি, কিন্তু আসলে তাপটা যদি একটু কমানো বাড়ানো যেত সেটা আসলে বেশি ভালো হতো। যেহেতু নতুন ওভেন আসলে চালানোটা খুবই মুশকিল, আমরা সঠিকভাবে সঠিক নিয়ম সব জানি না, যার জন্যে কেকটা একটু আসলে সুন্দরভাবে হয়নি, একটু কাঁচা রয়ে। সবসময় দেখা যায় চুলোতেই কেক বানাই, কেকটা কিন্তু চুলোতেই বেশি সুন্দর হয়, ওভেনে আসলে সুন্দর হয় যদি মাপ সঠিকভাবে জানা থাকে। তো যাই হোক, যেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা খেয়েছে। কেকের আসলে যেই কি বলবো টেস্ট, সেটা অনেক ভালো ছিল, এটাই হচ্ছে বড় কথা। যদি কেকটা একদম পারফেক্টভাবে হতো তাহলে একটু ভালো হতো। এখানে আমি ছোট মাফিনের মধ্যেও কেক নিয়ে নিলাম, আর সেই সাথে একটা বানিয়েছি বড় করে। তো আমি কিন্তু ভয়েস দিচ্ছি, ভয়েসে এখানে কিন্তু অনেক রকম শোনা যাচ্ছে, কারণ হচ্ছে বাচ্চারা চারিদিকে প্রচুর কথা বলছে, আর সবাই যেহেতু একসাথে বাপের বাড়ি এসেছি, তো এখানে কিন্তু আসলে সবারই আসলে চিল্লাপাল্লা আছে, যার জন্য আপনাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ডে একটু বাজে শোনা যেতে পারে। তো যাই হোক, কিছু মনে করবেন না, কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেরকমই হয়েছে আমরা খুব মজা করে খেয়েছি। আর আজকে সকালের নাস্তা ছিল খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু আমার আম্মা রান্না করছিল। কারণ আমার ভাগিনা, বড় ভাগিনা যে আছে, বড় বোনের ছেলে, সে চেয়েছিল তার নানু আজকে সবাইকে রান্না করে খাওয়াবে। তো আমার মায়ের রান্না আলহামদুলিল্লাহ অনেক মজার। তো অনেক দিন পর মায়ের রান্না খেলাম, কারণ যেহেতু আমরা আছি, আমার ভাইয়ের বউ আছে, তারা কিন্তু রান্না করি, আসলে আম্মাকে আসলে রান্না করে যেতে হয় না কখনই, তাই তার রান্না খাওয়াটা আসলে ভুলেই গেছি। তো যাই হোক, আজকে অনেকদিন পর মায়ের হাতের রান্না খেলাম, তো খিচুড়িটা খেলাম, অনেক ভালো লেগেছে, সবার কাছেই খুব মজা লেগেছে। তো মায়ের হাতের রান্না কার না ভালো লাগে বলেন, কিন্তু একটা সময় হয় কি, যখন মা একটু বৃদ্ধ হয়ে যায় বা আমরা যখন বড় হয়ে যাই, তখন আর রান্না করতে দিতে হয় না, রান্নাটা আসলে খাওয়া ভুলেই যায় মায়ের হাতের রান্না। তো অনেকদিন পর যখন খাওয়া হয় তখন কিন্তু ভালোই লাগে। আর এখানে একদম বাজার করে নিয়ে এসেছে। তো যেহেতু আমরা অনেকে এসেছি, একটু বেশি পরিমাপে বাজার করে সব ধরনের সবজি এনেছে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছু বাদ নেই, পাতাকপি থেকে লেবু, শসা, বেগুন, সেই সাথে এখানে শাক আছে 3 পদের, পালং শাক, লাল শাক আছে, মূলো শাক, সব পদের শাকও আছে এখানে। আর এখানে সিম, তারপর তো দেখতেই পেলেন করলা, মানে মোটামুটি সব ধরনের সবজি এখানে আনা হয়েছে। আদা রসুনও আনা হয়েছে, তো এখানে রসুনটা ছিলে নিচ্ছে। তো আমরাও হাতাহাতি কাজগুলো করে নিচ্ছি। সবাই একসাথে যখন কাজ করা হয়, কাজ কিন্তু আসলে থেমে থাকে না, সব কাজ খুব দ্রুত হয়ে যায়। আর মানুষ বেশি হলে তো কাজটা বেশি হবেই, আর সেই সাথে সবাইকে একসাথেই করতে হবে, এর মধ্যে একটা আনন্দও আছে। তো যাই হোক, সবাই একসাথে এসে দেখতেই পাচ্ছেন খুবই মজা করছি। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা মেয়েরাই বাবার বাড়িতে গিয়ে খুবই মজা করে। তো কারা কারা কতটা মজা করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে রসুনগুলো খুব সহজেই বেছে নিচ্ছি, আর যেহেতু বড় বড় রসুন, এই রসুনগুলো হয় কি একটু দেখা যায় আমি একটু থেতলে নিয়েছি, থেতলে নিলে একদমই ছিলকাটা ছাড়িয়ে দেওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো নতুন নতুন দেখার আমন্ত্রণ রইল, কারণ বাপের বাড়ি এসেছি, নতুন নতুন ভিডিও ছাড়ছি, আমারও ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে কী কী করছি না করছি। তো যাই হোক, এখানে কিছু ফল ফ্রুট খাচ্ছিলাম, এটা হচ্ছে দুপুরের দিকে। তো আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।